ওয়েলকাম টু দ্য ইঞ্জিনিয়ার্স গ্যালারি। আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। চলেন ভিডিওটা শুরু করা যাক। ডিয়ার সিভিল ইঞ্জিনিয়ার্স, আজ আমরা দেখব ওয়েট অফ মিল্ড স্টিল বার। মিল্ড স্টিল আমরা প্রিভিয়াস যে ভিডিওটা দেখে আসছি সেখানে আমরা দেখছি যে মিল্ড স্টিল প্লেটের ওয়েট কিভাবে আমরা মেজার করব, এবং আজ আমরা দেখব যে কিভাবে আমরা মিল্ড স্টিল বারের ওয়েটটা মেজার করব। সো চলেন তার আগে আমরা একটু দেখে আসি ইঞ্জিনিয়ার্স গ্যালারি। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, এবং ভিডিওর শেষে অবশ্যই ভিডিওতে একটা লাইক, কমেন্টস এবং শেয়ার করে আপনার অন্যান্য ইঞ্জিনিয়ার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। সো চলেন ভিডিওটা শুরু করি। এখন আমরা ইউনিট ওয়েট অফ মিল্ড স্টিল বার, মিল্ড স্টিল বারের ওয়েটটা আমরা বের করব। এখানে আমরা একটা ফিগার দেখতে পাচ্ছি যেখানে বার ডায়ামিটার 10 মিলিমিটার এবং বারের যে লেন্থটা আছে, বারের যে লেন্থটা আছে, সাপোজ আমরা যদি এটাকে এভাবে ড্র করি, এটার লেন্থ হচ্ছে আমাদের 3 মিটার এবং ডায়া হচ্ছে 10 মিলিমিটার। তাহলে আমাদের ভলিউম প্রথমে হচ্ছে, আমরা জানি যে ওয়েট বের করতে গেলে আমরা সবসময় দেখে আসি যে ওয়েট বের করতে গেলে আমাদের কি লাগে, ভলিউম ইন্টু ডেনসিটি, ভলিউম ইন্টু ডেনসিটি। তাহলে আমাদের প্রথমে লাগবে হচ্ছে ভলিউম। ভলিউমটা যদি আমরা বের করতে চাই তাহলে এটা যেহেতু এর ভলিউমের যে সূত্রটা হবে সেটা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ। এটা একটা সিলিন্ডার আকৃতি। এই সিলিন্ডারের যে ভলিউম হবে সেটা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এখানে আরটা হচ্ছে রেডিয়াস বা বাংলাতে বলা হয় ব্যাসার্ধ, এবং এইচটা হচ্ছে লেন্থ বা হাইট, যেটাই বলেন, লেন্থ বা হাইট যেটাই বলেন। তাহলে আমাদের যেটা করতে হবে, আমাদের ডায়ামিটার দেওয়া আছে, মানে ব্যাস দেওয়া আছে, আমাদের ব্যাস থেকে রেডিয়াসটা বের করে নিতে হবে। তাহলে আমরা জানি যে রেডিয়াস ইকুয়াল হচ্ছে d/2, মানে ব্যাসকে 2 দ্বারা ডিভাইডেড করলে আমরা ব্যাসার্ধ পাই। এটা আমরা এখানে সেটাই করলাম যে d আমাদের 10 মিলিমিটার এবং r ইকুয়াল হচ্ছে 10/2, তাহলে 5 মিলিমিটার। 5 মিলিমিটারকে আমরা জাস্ট মিটারে কনভার্ট করছি। আমরা জানি যে 1 মিলিমিটার ইকুয়াল 1000 মিটার। তাহলে এই 5 মিলিমিটারকে আমরা মিটারে কনভার্ট করতে গেলে 5কে 1000 দ্বারা ডিভাইডেড করলে বা ভাগ করলে আমাদের 0.005 মিটার চলে আসলো। এখন ভলিউম আমরা পায়ের মান জানি 3.1416 ইন্টু আর স্কোয়ার, আরটা আমাদের কত আসছে 0.005, তাহলে 0.005 স্কোয়ার ইন্টু 3টা হচ্ছে, আমি কি বললাম, লেন্থ বা হাইট। লেন্থ কত আমাদের এখানে দেওয়া আছে 3 মিটার। তাহলে এটা আমাদের এই তিনটা আমাদের গুণ করলে 2.4 গুণ 10⁻⁻4 মিটার কিউব, এটা হচ্ছে আমাদের ভলিউম বের হয়ে গেল। এখন আমরা আমাদের ওয়েট বের করতে গেলে কি লাগে, ভলিউম ইন্টু ডেনসিটি। যেহেতু এটা একটা স্টিল, তাহলে স্টিলের যে ডেনসিটি সেটা হচ্ছে 7850 কেজি পার মিটার কিউব। তাহলে এখানে আমরা দেখতে পারি যে ওয়েট ইকুয়াল ভলিউম ইন্টু ডেনসিটি। ভলিউম কত, 2.4 গুণ 10⁻⁻4, এটাই দেখেন আমরা এখানে লিখছি, ইন্টু ডেনসিটি 7850। তাহলে এইটার ভলিউমের সাথে ডেনসিটি গুণ করে আমরা পেয়েছি কত, 1.85 কেজি, 1.85 কেজি। এখন কেজিটা আসলো কিভাবে, যে আমরা জানি ওয়েটের যে ইউনিট সেটা হচ্ছে কেজি,
কিন্তু আমরা গুণ করছি কি মিটার কিউব, ভলিউম হচ্ছে মিটার কিউব এবং ডেনসিটি হচ্ছে কেজি ডিভাইডেড মিটার কিউব। তাহলে এই মিটার কিউব কাটাকাটি হয়ে গেল, থাকলো হচ্ছে আমাদের কেজি। সো অনেক সহজ, আপনারা ট্রাই করলে হয়তো বা বিষয়টা বুঝতে পারছেন এবং আশা করি ইঞ্জিনিয়ার্স গ্যালারির সাথে সবসময় থাকবেন এবং নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ভেরি মাচ।